কুয়াশার চাদর সরিয়ে শীত এবার নিচ্ছে বিদায়। দক্ষিণ বাতাস নতুন ফুলে, নতুন গন্ধে, নতুন রঙে এবার আসছে হিয়ায়। সত্যি শীত কিন্তু চলে যাচ্ছে। সকালবেলায় যে পরিমাণ রোদ্দুর উঠেছে তাতে কিন্তু শীতের বিদায় বার্তা আর বসন্তের আগমন বার্তা, তাই তো? শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে। আবার একটি নতুন দিন আমরা সবাই মিলে শুরু করি। চলুন, নতুন দিনের, নতুন সকালের নতুন শুভেচ্ছা নতুনভাবে আসুক সবার জীবনে, এটাই প্রার্থনা করি। চলুন এক এক করে আমরা দিনটি শুরু করি কর্মকাণ্ড নিয়ে নিজের এবং এক এক করে একটু একটু করে আপনাদের সামনে আসতে থাকি। ওদিককার সমস্ত কাজকর্ম সকালবেলায় সেরে নিয়ে ঘরদোর ঝাড়াঝুড়ি, পরিষ্কার, ঝাঁট দেওয়া, মোছা সব করে নিয়ে দেখুন রান্নাঘরে ঢুকে পড়েছি। ঢুকে রান্নাঘরের কাজও শুরু করে দিয়েছি। আজকে না মিস্টার বাজারে শিং মাগুর মাছ দেখে ওর খেতে ইচ্ছে হয়েছে, বা আমরাও আলোচনা করছিলাম একদিন দেশি মাগুর মাছ এনো, পাতলা করে হালকা করে ঝোল হবে। আজকে নিয়ে এসেছে দেখুন এইরকম সাইজের গোটা গোটা, একদম নড়া। তবে ও কেটে এনেছে, আমি কাটতে পারি না তা না। লবণ দিয়ে ওদেরকে আগে প্রথমে থামিয়ে দেওয়া হয়, তারপরে কেটে নেওয়া হয়। কিন্তু আজকে ও কেটেই নিয়ে এসেছে। আমি সেগুলোকে আবার ধুয়ে নিলাম। এটা এখনও বোধহয় একটু একটু নড়ছে মাছগুলো, এমন অবস্থা। একদম জ্যান্ত দেখে নাও, কিন্তু কেটে নেবে। এই পেঁপে দিয়ে আর আলু দিয়ে তার পাতলা করে ঝোল খেতে ইচ্ছে হয়েছে। নিম পাতা এনেছে দেখুন, একদম কচি কচি নিম পাতা। এখন খুব মরশুম, এই কচি কচি নিম পাতা কিছুদিন থাকবে আর খেতেও হয় বসন্তকালে। আমরা বরাবরই খেয়ে থাকি নিম বেগুন, তবে বেগুনটা আমি কিন্তু অ্যাভয়েড করি, কেননা বেগুনে না আমার মুখ চুলকায়, জানেন তো। বেগুন খেলে আমি অনেক সময় একটু আলু দিয়ে ভাজি, শুধু নিম পাতা ভাজায় আমার হাজব্যান্ড খেয়ে নেয়, আমি আবার একটুখানি আলু দিয়ে ভেজে নিই, মিশিয়ে নিই আলু ভাজাটা। আর ঢ্যাঁড়স আনলো, মিষ্টি কুমড়ো, একটু আলু, একটু কড়াইশুঁটি এনেছে, আরও কিছু বাজার আমার ফ্রিজে রয়েছে। হ্যাঁ, এক এক করে এগুলো সব অপারেট করতে থাকি, তারপর রান্না করে নিই আর আপনাদের সামনে একটু একটু করে আসবো। সবজিগুলো আমি এক এক করে কেটে নিলাম। এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব। কুমড়োটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে রাখবো, জানেন, ওবেলায় রুটির সাথে খাওয়ার জন্য। ঢ্যাঁড়স সেদ্ধ করব, বয়েল, ওইটা খেতে আমার হাজব্যান্ড এবং আমিও খুব ভালোবাসি। আর এদিকে নিম পাতাগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, কিন্তু আসল একটু কাজ যেটা সময় সাপেক্ষ সেটাই বাকি রইল, এই কড়াইশুঁটি ছাড়ানো। কড়াইশুঁটিটা দেখি রান্না বসিয়ে খানিকটা, এদিকে ভাত হচ্ছে, যথারীতি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখা যাক কড়াইশুঁটিটা কখন নিয়ে ছাড়াতে বসি। আস্তে আস্তে এক এক করে সব চাপাই রান্নাগুলো। এখন ঘড়িতে দেখো বন্ধুরা 2:30 বেজে গেছে, কাঁটা ঘুরে গেছে। 2:30 বেজে গেছে। আমরা এইবার লাঞ্চ করব। লাঞ্চ বেড়েছি, মিস্টার ব্যানার্জির বেড়ে দিলাম ভাত। এই দেখো আমের চাটনিটা কিন্তু কালকের ছিল, জানো তো। এই ঢ্যাঁড়স সেদ্ধ তোমাদেরকে তো দেখিয়েছি কাটার সময়, নিম পাতা ভাজা, আর এই শিং মাগুর মাছের পাতলা করে ঝোল। পেঁপে দিয়ে আলু দিয়ে তোমাদের দেখিয়েছি এই ঝোল। আজকের একদম ঠান্ডা ঠান্ডা খাবার, যাতে পেট ঠান্ডা থাকে সেই মতন খাবার। ঠিক আছে, আমরা খেতে থাকি, তোমরাও খাওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা সব বিশ্রাম করবে, এখন বিশ্রামের সময়। আমরা এবার খেতে থাকি লাঞ্চ। দেখিয়ে দিলাম তোমাদের লাঞ্চ মেনু। ভূমিকম্প হয়ে গেল, মানে কলকাতা শহরে খুব জোর হয়েছে, তবে আমি তো এখন শ্যামনগরে আছি, এখানে কিন্তু খুব মৃদু হলো, মৃদু ভূমিকম্প। মানে আমি সোফায় যা বসেছিলাম বলে আমি বুঝতে পারলাম, কিন্তু যদি আমি হাঁটা চলার মধ্যে থাকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। মানে ওই 1 2 3 4 এরকম গুনতে গুনতে ওটা শেষ হয়ে গেল। তবে কি জানেন তো, পাশের বাড়ির বউটাকে পরে জিজ্ঞেস করলাম, পাশের ফ্ল্যাটে, সামনের ফ্ল্যাটে, কি গো ভূমিকম্প বুঝতে পারলে? ও তো বুঝতেই পারেনি। বলে তুমি বুঝতে পেরেছো? আমার হ্যাঁ বুঝতে পেরেছি বলেই তো বলছি তোমায়। মানে ও হাঁটা চলার মধ্যে ছিল বলে ও টের পায়নি। তো যাই হোক, অনেক জায়গাতে অনেক বেশিভাবে হয়ে গেছে ভূমিকম্প, এবং খবরে বলছে এর উৎসস্থল হচ্ছে বাংলাদেশ।
হ্যাঁ, ভূমিকম্পর অভিজ্ঞতা আমার আছে। এর আগে বহু বছর আগে, 10 বছর আগে এক জায়গায় যেখানে ছিলাম সেখানে পরপর 3বার ভূমিকম্প হয়েছে থেমে থেমে, এবং সুউচ্চ বিল্ডিংয়ে ছিলাম। বিল্ডিংটা এইভাবে কাঁপছিল, রীতিমতন এইভাবে। আমি বোধহয় 4th ফ্লোরে ছিলাম, এইভাবে কাঁপছিল। ওপর থেকে সব মানুষ নেমে আসছিল, বাচ্চা টাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসছিল। আর আমি তো বুঝতে পারছি না, পাজল, যে আমি তালা বন্ধ করে নিচে নামবো, আমি একাই আছি, নিচে নামবো নাকি থাকবো, আমি বুঝতে পারছিলাম না। এরকম ভূমিকম্প দেখেছি। যাক, এটা মৃদু ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হওয়ার পরে আবার সেকেন্ড টাইম হবে কিনা এটা নিয়ে একটুখানি থেমে যায়, তো একটু চুপচাপ হয়ে থেমে গেলাম যে আবার হচ্ছে কিনা দেখার জন্য। তারপরে মোটামুটি মিনিট 10 বাদে যখন আর হলো না, তখন বললাম, মা বসুমতী, তুমি ঠান্ডা হও, হ্যাঁ, তোমাকে প্রণাম জানাই, তুমি ঠান্ডা হও বলে প্রণাম করে মনে মনে আর কিন্তু হলো না। তারপরে খবরের কিন্তু বিশাল করে চলছে, একদম ভূমিকম্পের খবর বিশালভাবে চলছে। আপনাদের বন্ধুরা কারদের কাছে কিরকম রেটে হলো ভূমিকম্প, কেমন অনুভূতি করলেন, অনুভূত হলো ভূমিকম্প, কমেন্টে জানাবেন, ব্লগে। হ্যাঁ, আজকে মিস্টার বাজার থেকে দুটো ডাবও নিয়ে এসেছিল। হ্যাঁ, বেশ ছোট ছোট কচি ডাব, ডাব দুটোর দাম 50 টাকা করে। জলটা ঢালতে গিয়ে দেখুন কত জল একটু পড়েই গেল, বেশ খানিকটা পড়ে গেল। কিন্তু একটা বেশ লম্বা গ্লাস, আমার কাঁচের গ্লাসটা বার করেছি লম্বা ধরনের, কিন্তু সেটা থেকে কিন্তু বেশ খানিকটা পড়ে গেল। মানে জল অনেকটাই কিন্তু রয়েছে ডাবের মধ্যে, এবং খুব উপকারী। সেই আমরা মাঝে মাঝে খাই, নিচে আসে ডাব, আজকে নিয়ে এসেছে। আজকে সবটাই উপকারী লেভেলে খাওয়া দাওয়া চলছে। দেখলেন তো আমরা লাঞ্চ কি করলাম, উনি কি এনেছিলেন। তারপরেই ডাবের জল খাওয়া দাওয়ার পরে একটু পরে একদম কচি ডাব 50 টাকা করে, নিচে সেদিন বিক্রি হচ্ছিল 60 টাকা। দেখুন তারপরেও কিন্তু এই জলটা। তাহলে কোথায় চললেন আপনি মিস্টার ব্যানার্জি? একটু কমিটির মিটিং আছে, ওখানে যাবো, ওখান থেকে ইভিনিং ওয়াক করতে বেরোবো। কোথায়? কমিটির একটা মিটিং আছে। কমিটির মিটিং আছে? তাহলে আপনি কি পোস্টে আছেন কমিটিতে? উপদেষ্টা। উপদেষ্টা না জয়েন্ট প্রেসিডেন্ট? উপদেষ্টা, অ্যাডভাইজার। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি এখানে পার্মানেন্টলি থাকেন না, সেহেতু জয়েন্ট অ্যাডভাইজার। যান, তারপরে ঘুরে আসার পর শুনবো কি হলো আলোচনা। ওপরে কোথায় হবে, ছাদে? সবাই যাবে নাকি, যারা মেম্বার রয়েছে কমিটিতে, যারা রয়েছে? যাক, ঘুরে আসুক, আসার পরে শুনবো। ইন্টারেস্টিং ব্যাপার। থাকি না তো এখানে, কাজে এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। এলে এসে চা খাওয়া হলো, সাথে সাথে জিজ্ঞেস করলে পরে আবার রেগে যায় যে মিটিংয়ে কি হলো। বলো, দাঁড়াও, ঢুকতে দাও ঘরে, তারপরে একটু চাটা খাই, তারপরে তুমি জিজ্ঞেস করো তোমার প্রশ্ন। তো চাটা খাওয়া হয়ে গেল, ওপরে মিটিংয়ে কি হলো? অ্যাকচুয়ালি 3জন কন্ট্রাক্টর কোটেশন দিয়েছিল, একজনকে অ্যাপ্রুভ করা হলো। কালকে 4:30 আসবে। আমাদের স্বর্ণদ্বীপ অ্যাপার্টমেন্টের আউটসাইড, স্বর্ণদ্বীপ অ্যাপার্টমেন্টের আউটসাইডটা পুরো রিপেয়ারিং হবে, প্লাস কালার হবে। তো আবার 4:30 কালকে মিটিং আছে, আমাদেরকে কালারটা চুজ করতে হবে এবং ওকে একটা টাইম বার দিতে হবে, কতদিন লাগবে। আর কাজটা যেন ভালো হয়, তার জন্য প্রত্যেকটা ফ্ল্যাটের ওনারকে বলা হবে যে আপনারা আপনাদের বাড়ির সামনে যখন কাজ হবে পিছন দিকটা, তখন আপনারা অবশ্যই কাজটা দেখে নেবেন। আর কিরকম লাগবে? এত বড় বিল্ডিং এর বাইরেটা পুরোটা মানে রিপেয়ারিং। 6.5 লাখ টাকার বাজেট। 6.5 লাখ টাকা হয়তো ক্রসও করে যেতে পারে। 6.5 লাখ টাকার ও বাজেট দিয়েছে, প্লাস আদার্স কাজ আমাদের আছে, ওটাও করিয়ে নেব। ড্রেনটা ক্লিন করাবো এবং যেসব স্ল্যাবগুলো ড্রেনের ভেঙে গেছে ওগুলোকে রিপ্লেস করব। এগুলো আলোচিত বিষয়। তাহলে হোক ভালোভাবে, ঠিক মতন কাজটা, যে অনেকদিন হয়ে গেল আউটসাইডের কাজ পুরোপুরি হয়নি, যতদিন ফ্ল্যাটটা তৈরি হয়েছে তারপর কিন্তু আউটসাইড রিপেয়ারিংটা হয়নি। হ্যাঁ, তো এটা হয়ে গেলে পরে খুব ভালো লাগবে, মাছা যায়। আর পুরোনো রংটাকে একদম রিমুভ করে কি বই, পুরোনো রংটা চলবে না? না,
আবার নতুন রং দেবে? ওটাকে তো আবার না মানে পুরনো কালারটা ওই কালারই রাখবে না, অন্য কালার করবে? অন্য কালার না, কালারটা ডিপ করবে। কালারটা ডিপ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে শুনলেন কি ডিসিশন হলো ওপরে মিটিংয়ে? আর কিছু চাটা হলো না, মিটিং কিছু হলো? না, সেরকম কিছু হয়নি। আচ্ছা, যথারীতি বন্ধুরা দেখো ডিনার সময়ে ডিনার বানাতে চলে এলাম রান্নাঘরে আমি। হ্যাঁ, তোমরাও নিশ্চয়ই সবাই এখন ডিনার ঘরেই রয়েছো, রান্নাঘরেই রয়েছো, ডিনার তৈরি করছো। আজকে মিস্টার বললো একটু ওবেলাতে তো দেখেছো সিজনের সাথে সাথে সিজন পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে ভীষণ হালকা পাতলা সামঞ্জস্য রেখে রান্না করেছিলাম। হ্যাঁ, প্রচণ্ড হালকা পাতলা। বললে এবেলায় একটুখানি লুচি পরোটা করো না। আমরা ঠিক আছে পরোটা করে দিচ্ছি। লুচি কিন্তু ভাজলাম না, অ্যাভয়েড করে গেলাম। আমি তুমি কিন্তু মিষ্টি টিষ্টি একদম আনবে না। হ্যাঁ, নিচে নেমে সরকার সুইটস থেকে বা আদার্স কোনো মিষ্টির দোকান, আমার ফ্ল্যাট থেকে নেমে তো জাস্ট দুপা মিষ্টির দোকান, তুমি একদম আনবে না। আমি কিন্তু রাগ করবো তাহলে। হ্যাঁ, বেশ একটু কড়াভাবেই বললাম, দিয়ে আমি পরোটা তৈরি করতে লাগলাম। একদম অ্যাভয়েড করাটা তো উচিত নয়। হ্যাঁ, তবে কি বাড়ির মহিলাদের হাতে সংসার রয়েছে, রান্নাঘরের চাবিকাঠিটি বেশিরভাগ বাড়ির মহিলাদের হাতেই থাকে, তাদেরকে কিন্তু লাগাম টানতে হয়। হ্যাঁ, ভীষণভাবে যদি আবদার করে সন্তানেরা বা বাড়ির মানুষেরা, সেটা কিন্তু অনেকটা কাউন্সেলিং করে চলতে হয়, অনেকটা ম্যানেজ করতে হয়। যেমন আমি ভীষণ কম তেলে পরোটা সেকে দিলাম। হ্যাঁ, একদম ডুবো তেলে পরোটা অনেকে ভাজেন, বা আমিও অনেক সময় হয়তো ভেজে থাকি ময়দা দিয়ে মিক্স করে, আটা দিয়ে ময়দা দিয়ে বেশ ভালো করে মুচমুচে করে পরোটা ভেজে থাকি। সেটা ভীষণ কম রেয়ার, সময় সাপেক্ষে। কেননা বাড়ির মায়েদের হাতেই কিন্তু স্বাস্থ্য সচেতনতা সংসারের প্রত্যেকের জন্য এবং সাশ্রয় যেটা ব্যাপার, সেটা কিন্তু বাড়ির মেয়েদের হাতেই থাকে। কাজে মেয়েদেরকে কিন্তু ভেবে চিন্তে চলতে হয়। যতই তারা সংসারের মানুষেরা আবদার করুক না কেন, সে আবদারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মায়েদেরকে সচেতনভাবে চলতে হয়। সন্তান যখন কিছু চায়, অযথা সবসময়তেই কিনে দাও, এটা কিনে দাও। অনেক সন্তানের বায়না করে, ঝোপ করে দেখেছি রাস্তায় বেরোলে পরে, এটা কিনে দাও, সেটা কিনে দাও। কিন্তু সবসময়তে সেটা কিন্তু মায়েদের কিনে দিতে নেই বা গার্জেন্সদের কিনে দিতে নেই। তাকে অন্যভাবে অনেক কিছু বুঝিয়ে দিতে হয়। হ্যাঁ, তাকে এর খারাপ দিকগুলো, গুণগুলো গল্পের ছলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে তাকে শিখিয়ে দিতে হয় যে সবসময় কিনবো বাইক বান করলে পরে এটা কিন্তু নিন্দনীয় ব্যাপার। সবাই বলবে ছেলেটা ভালো না, হ্যাংলা। ছেলেটা নিশ্চয়ই খেতে পায় না, পড়তে পায় না, তাই জন্য সবসময় বাইরে বেরিয়ে বলে কিনবো। যারা ভালো খাওয়া জানো বা যারা ভালো পড়া প্রয়োজন অনুযায়ী সব কিছু পায়, তারা কিন্তু এগুলো করে না। তার মানে কি তুমি কি কিছু পাও না? আমার মনে হয় এভাবেই শিক্ষাটা দেওয়া উচিত সন্তানদের। তেমনি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ঠিক তাই। যখন যে যেটা চাইবে সে সেটাই করে দেবো, সে সেটা হয় না, আবার অনেক সময় করেও দিতে হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য। সেটা অনেকটা কাউন্সিলিং করতে হয় এবং এই কাউন্সিলিংয়ের দায়িত্ব থাকে কিন্তু মায়েদের হাতে সংসার। অবশেষে ডিনার কমপ্লিট হয়ে গেল। সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে দিনটি সব কিছু মিলেমিশে কাটলো। হ্যাঁ, সব থেকে যেটা ভাইটাল ব্যাপার, ভূমিকম্প হলো। যাই হোক, আমাদের এখানে মৃদু হলেও অনেক জায়গাতে কিন্তু খবরে দেখতে পাচ্ছি বিশাল বিশাল ফাটল ধরেছে রাস্তায়। বেহালা, হাওড়াতে খবর পেলাম খুব ভালো মতন হয়েছে। হ্যাঁ, আরও অনেক জায়গাতে মধ্যমগ্রাম ওসব দিকে খুব ভালো মতন ভীষণভাবে হয়েছে। আমাদের এখানে কম হয়েছে। অনেক কিছু মিলেমিশে রইলো, আজকের আলোচনা পর্ব রইলো, সব কিছু আমাদের ফ্ল্যাটের। দিনটি এখানেই শেষ করলাম আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন, আর আলাপি মনের সাথে থাকবেন। প্লিজ আলাপি মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা না থাকলে পরে এগোতে পারবো না। হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমার ভিডিওগুলি ওয়াচ করে লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট।